সূরা ইখলাস 10 বার পড়লে কি হয় এটা আমরা অনেকেই জানি না। সূরা ইখলাস হচ্ছে সবথেকে ছোট্ট একটি সূরা, তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সকলেই সূরা ইখলাস পারি, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট একটি সূরা, তার ফজিলত কিন্তু অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি সব সময় নামাজে সূরা ইখলাস পাঠ করতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, তোমাকে এই সূরা ইখলাসই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং সূরা ইখলাস বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ, আমরা তো অনেক মূর্তির পূজা করি, আমাদের অনেক দেবতা রয়েছে, তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণাই হচ্ছে সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস তখন নাজিল করে দিয়েছেন। সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ সূরা, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোরআন শরীফ 10 বার পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়। এবং যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, সূরা ইখলাস 10 বার পড়লে কি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। জান্নাতে একটা প্রাসাদ। এই হাদিস শোনার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটি সূরা 10 বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমাদেরকে বেশি বেশি প্রাসাদ বানানো দরকার জান্নাতের ভিতরে, আমরা বেশি বেশি করে এই সূরা ইখলাস পাঠ করব। সুতরাং সূরা ইখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 10 বার করে পড়লাম, 3 বার করে পড়লাম। এবং কি সূরা ইখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস তো আমরা 5 ওয়াক্ত নামাজের পরে অনেকেই পড়ি, কারণ এটা পড়লে শরীর বন্ধ থাকে, কোনো জিন শক্তি বলেন, মানুষ শক্তি বলেন, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? আমরা সকলেই সূরা ইখলাসটা জানি, একটু শুদ্ধ করে পড়ার